হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো তোমরা আগের ভিডিওতে দেখলে যে আমরা পরশুদিন বাড়িতে এসেছিলাম, আর রিহুন না খুব ঠান্ডা লেগে গেছে কালকে, তাই ওকে একটু ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম। আজকে ওষুধটা খাওয়ার পরে একটু সুস্থ ফিল করছে, আর না হলে কালকে যা ঘ্যান ঘ্যান করছিল ঠান্ডার জন্য যে কি বলবো। আর সকাল সকাল রিহু উঠে যাওয়ার ফলে আমাদেরও সকাল সকাল উঠে যেতে হয়। এখন মা সবার জন্য বানাচ্ছে চা, আর রিহু দেখো এখানে ওর দিদি এসছে, দিদির সাথে খেলা করছিল। তার কিছুক্ষণ পরে সব বাচ্চা কাচ্চা যখন পাড়ার সব চলে এসেছে আমাদের বাড়িতে, তখন তো রিহু আর কিছুতেই ঘরে থাকবে না, এবার সে বাইরে যাবে। তো দেখো জুতো পরিয়ে দিয়েছি, ওর পেছন পেছন আমাকে এখন হাঁটতে হচ্ছে। তো মাঝখান দিয়ে যে দুটো দিদি ওর হাঁটছিল ওর সাথে, ওই দুটো দিদি না মানে একটু চলে গেছিলো ওই বাড়িটাতে, পাশের বাড়িটাতে। তো তার জন্য ঘুরে আবার দেখছে যে দিদিরা কেন আসছে না। যে দিদিরা আসলো আবার দিদিদের সাথে হাঁটা শুরু হয়ে গেছে। তো এই বাড়িতে আসলে এই একটা জিনিস আমার বেশ সুবিধা হয়, রিহুকে আমার দেখতেই হয় না, ওর দিদিরাই কিন্তু দেখো সামলে নিচ্ছে। রিহু রাস্তার দিকে চলে যাচ্ছিল, তাই ওকে আবার ডেকে ঘুরিয়ে দিল। তো এখন দেখো ওরাও আবার বাড়ির দিকে যাচ্ছে, তো ও বাড়ির দিকে যাচ্ছে। তো এই জন্য আমার এই এই জায়গাটাতে অত অসুবিধা হয় না বাপের বাড়িতে আসলে। আর আজকে ছিল দুপুরবেলা আমাদের আর কি সবার সমিতদার ঘরে নিমন্ত্রণ। তো সেই জন্য আমরা এখন স্নান টান করে চলে যাচ্ছি সমিতদার ঘরে খেতে। রিহুকে আমি স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে একবারে নিয়ে যাচ্ছি, যেহেতু মা এখনো কাজ শেষ হয়নি মার, তো কার কাছে এবার রেখে যাবো তাই। আর আজকে ছিল শনিবার, তাই কিন্তু বৌদি সম্পূর্ণ নিরামিষই করেছে, কারণ আমরা তো আমিষ খাই কিন্তু বৌদিরা তো আর আমিষ খায় না ঘরে। তার জন্য কিন্তু ও নিরামিষ করেছে। নিরামিষ খেতেও কিন্তু মাঝে সাঝে বেশ ভালোই লাগে, তাই না? আর আজকে শনিবার, কালকে তো আমাদের আবার ফেরার দিন, রবিবার আমাদের ট্রেন আছে। আর বৌদি আজকে দেখো নিরামিষে বানিয়েছিল ফ্রাইড রাইস, আর আলুর দম, বেগুনি আর পনির মশালা, স্যালাড, রায়তা, পাঁপড়, অনেক কিছুই বানিয়েছিল। এত কিছু দরকার ছিল না যদিও, বেগুনি, আলুর দম আর ফ্রাইড রাইস হলেই হয়ে যেত। তো যাই হোক, বৌদি কিন্তু আলুর দমটা নিরামিষ বেশ ভালোই বানায়। তো আর আজকে এসেছিল হচ্ছে আমার বোন, মাসির মেয়ে এসেছিল দিয়া আমার সাথে দেখা করতে। তো ওকে নিয়ে গেছিলাম আমাদের কল্যাণীতে নতুন বাজার কলকাতা ওপেন হয়েছে, তো সেখানেই গিয়েছিলাম। কারণ ওকে দুর্গাপূজায় আমার কিছু দেওয়া হয়নি, তো এখন যখন এসছে ভাবলাম ওর পছন্দ মতনই ওকে কিছু কিনে দিই। তাই ওকে নিয়ে গেছিলাম ওর জন্য শপিং করতে। তো গিয়ে কিন্তু আমার খুব একটা কালেকশন অত একটা ভালো লাগছিল না, খুঁজে পাচ্ছিলাম না অ্যাকচুয়ালি, এটাই হচ্ছে ব্যাপার। যেহেতু ওদের নতুন আউটলেটটা ওপেন হয়েছে, তার মধ্যে আবার পুজো গেল, তো অতটা এখনো ওরা গুছিয়ে উঠতে পারেনি। তার জন্য আমার অতটা আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, লাস্টে গিয়ে কিন্তু ওর জন্য একটা গ্রিন কালারের কুর্তি নিয়েছে লং, আর আমার জন্য একটা আমি শর্ট কুর্তি নিয়েছি ল্যাভেন্ডার কালারের কুর্তিটা। তো ও যেহেতু অফিসে যায়, তাই ও ওর পছন্দ মতনই নিয়ে নিয়েছে। তারপর আমরা বিলিং করে চলে গেলাম বাড়িতে। আর আজকে মা বানিয়েছিল আমাদের জন্য মার হাতের স্পেশাল চিকেন বিরিয়ানি। দেখতেই পাচ্ছ বাচ্চারা কিন্তু সময় লাইন দিয়ে বসে গেছে খেতে, কারণ মা সবাইকেই নেমন্তন্ন করেছিল খাওয়ার জন্য। আর আমরা আসলে যখনই মা বিরিয়ানি বানায় বাড়িতে, তখন কিন্তু বাচ্চা আমাদের বাড়িতে অনেক বাচ্চা, তো তাই সব বাচ্চাকে কিন্তু মা ঠিকই বলে, আর যদিও বলতে না পারে তাহলে কিন্তু ঘরে গিয়ে দিয়ে আসে। তো দেখতেই পাচ্ছ এরকম এক হাঁড়ি বিরিয়ানি। দোকানের বিরিয়ানি সত্যি কথা বলতে এখন আর আমার ভালোই লাগে না, কারণ আমার মার হাতের বিরিয়ানিতে কিন্তু বেশ ভালোই লাগে। আর সমস্ত কিছু আনলিমিটেড পাওয়া যায়, আলু, চিকেন, ডিম, স্যালাড, সব কিছু আনলিমিটেড পাওয়া যায়। তো আমার কিন্তু অন্য কোথাকার বিরিয়ানি এখন একটু ভালো লাগে না। সত্যি বলছি, আমি যখন দিল্লিতে চলে আসি না, তখন না এই মায়ের হাতের বিরিয়ানিটা খুব মিস করি। এমনকি ভাই বলে যে তুই তাড়াতাড়ি ঘন ঘন আসবি, তাহলে মা আমাকে বিরিয়ানি বানিয়ে দেবে। আমি গেলেই মা বিরিয়ানি বানায়, তাই ভাই এই কথাটা বলছিল আর কি। তো চলো, আজকের ভিডিওটা এই অবধি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই, গুড নাইট।